অনেকেই আছেন হয়তোবা বাজেট স্বল্পতার কারণে অনেক সময় পুরনো ল্যাপটপ কিনতে চান, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে পুরনো ল্যাপটপ কেনার সময় কি আপনি চোখটা বন্ধ করে ব্লাইন্ড ট্রাস্ট করে ল্যাপটপ কিনে ফেলবেন, মানে কোনো প্রকার যাচাই বাছাই বিবেচনা ছাড়া? বিষয়টা কিন্তু একেবারেই না। পুরনো ল্যাপটপ কেনার আগে আপনাকে কিন্তু বেশ কিছু বিষয় জানতে হবে, যে ওই পার্টিকুলার ল্যাপটপটার হেলথ কেমন আছে, স্বাস্থ্য কেমন আছে, সেই জায়গাটায় ব্যাটারি লাইফটা কেমন আছে, কিংবা ওভারঅল প্রসেসর সংক্রান্ত যে বিষয়গুলো আপনার রিকোয়ারমেন্টে আছে সেগুলো কি কতটুকু ফুলফিল করছে। সামগ্রিকভাবে একটা পুরনো ল্যাপটপ কেনার আগে কোন কোন বিষয়ে আপনি সতর্ক থাকবেন তা দেখে নেব। আগে আমাদের কাজের মাধ্যম ছিল হয়তো কাগজ কলম, লেখালেখি, ফাইলপত্র, কিন্তু এখন ছাত্র থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে, ব্যাচেলর থেকে শুরু করে, চাকরিজীবী থেকে শুরু করে সবারই প্রযুক্তি নির্ভর কাজ করতে হয়। সেই কারণে আমাদের কম্পিউটার লাগে, ল্যাপটপ লাগে, সার্ভার লাগে। আমরা সবাই যে খুব সামর্থ্য থাকে, আর্থিক সামর্থ্য আছে সেটা যেমন বলার উপায় নাই। অনেকেই আছে যে আর্থিক সামর্থ্য খুব টানাপোড়েনে থাকে, বাট তার স্কিল আছে, সে শিখতে চায়, সেই ক্ষেত্রে সে হয়তো পুরনো ল্যাপটপ কিনতে পারে। তবে পুরনো ল্যাপটপ কেনার ক্ষেত্রে পুরনো ডেস্কটপ অথবা পুরনো সার্ভার, যেগুলোকে আমরা প্রযুক্তির ভাষায় বলি রিফার্বিশ, এটা সাধারণত উন্নত দেশের, উন্নত রাষ্ট্রের খুব সংক্ষিপ্ত কিছু প্রজেক্টে প্রোডাক্টগুলো ব্যবহার করা হয়ে থাকে। সেই প্রোডাক্টগুলো সেকেন্ড হ্যান্ড হিসেবে আমাদের বাংলাদেশে আসে। আবার অনেক প্রোডাক্ট আছে যেগুলো মাদারবোর্ড এবং অন্যান্য প্রোডাক্টগুলো ঠিকঠাক করে বা নষ্ট অবস্থাতে দেশে আসে, দেশে আসার পরে সেগুলো ঠিক করা হয়, সেগুলো খুব অল্প দামে পাওয়া যায়। তো যাদের আর্থিক সামর্থ্য একেবারেই নাই, তারা হয়তো এই জিনিসগুলো দেখে শুনে কিনে ব্যবহার করতে পারে। অন দি আদার হ্যান্ড, যাদের সামর্থ্য আছে তারা যদি মনে করে যে আমি অল্প দামে খুব ভালো প্রোডাক্ট পাবো, আমার মনে হয় তার কিনতে গেলে খুব চিন্তাভাবনা করে কিনতে হবে। কারণ আপনি একটা ল্যাপটপ 1 লাখ টাকায় কিনলেন, আপনি আপনার ল্যাপটপ 80,000 টাকায় কিনলেন, দেখলেন যে এটা রিফার্বিশ মাদারবোর্ড, এটা হয়তো আপনাকে 3 থেকে 6 মাস একটা সার্ভিস দিল, বাট এরপরে এই প্রোডাক্ট আর চলবে না, নষ্ট হয়ে যাবে, কারণ এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নেই বা এটার ভেতরে মাদারবোর্ডে কী কাজ হয়েছে আমরা জানি না। যদি সামর্থ্য থাকে তাহলে নতুন ব্র্যান্ড যারা বাংলাদেশে ভ্যাট ট্যাক্স দিয়ে নিয়ে আসে সেখান থেকে কেনাটাই ভালো। আর যদি সামর্থ্যের কমতি থাকে তাহলে আমি বলবো যে দেখে শুনে বুঝে কোনো পুরনো ল্যাপটপ অথবা পরিচিত কারো মাধ্যমে অল্প দামের মধ্যে ল্যাপটপ কেনা যেতে পারে। তবে বাংলাদেশের প্রেক্ষিতে যেহেতু আমরা বাংলাদেশে বাস করি, বাংলাদেশে ভ্যালু অ্যাডেড ডিস্ট্রিবিউটর আছে, বাংলাদেশে আমরা ভ্যাট ট্যাক্স দিই, সেই ক্ষেত্রে ভ্যাট ট্যাক্স দিয়ে আনা প্রোডাক্টগুলো ব্যবহার করাই উচিত।